এখানেই তো আমি থাকি, এখানেই তো ফোনটা হারিয়েছিলাম, এই সময়ই তো আমি ঘুমাই, এই সময়ই তো আমি খাই। তো আজকের ক্লাসে এই সেন্টেন্সগুলি কিভাবে ইংরেজিতে তোমরা বলবে সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে এইরকম আরো অনেক সেন্টেন্স রয়েছে যেই কথাগুলি তোমরা তোমাদের ডেইলি লাইফে অনেক বলে থাকো বা শুনে থাকো। তো এই সেন্টেন্সগুলি ছাড়া কখনোই ভালো ইংরেজি বলা সম্ভব নয়। তো প্রথম যে সেন্টেন্সগুলো বললাম, এইখানেই তো আমি থাকি বা এইখানেই আমি থাকি, পরের সেন্টেন্সটি এইখানেই তো আমি ফোনটি হারাই। তো এই কথাগুলিকে এবার আমরা ইংরেজিতে বলতে শিখব। এইখানেই তো আমি থাকি, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দিস ইজ ওয়্যার। তো এইখানেই তো এর জন্য আমরা নিয়ে আসবো দিস ইজ ওয়্যার। আমি থাকি, তো আই লিভ। তো পুরো সেন্টেন্সটার মধ্যে দুটি পার্ট রয়েছে। এইখানেই তো প্রথম অংশ, পরের অংশ আমি থাকি। তো এইখানেই তো এর জন্য দিস ইজ ওয়্যার আমি থাকি। তো এই যে অংশটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন অনুসারে আমরা সেন্টেন্সটি তৈরি করব, দিস ইজ ওয়্যার আই লিভ। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি এইখানেই তো আমি ফোনটি হারাই, মানে এই যে জায়গাটা এইখানেই তো হারাই। তো এই কথাটি পাস্ট টেন্সে, অর্থাৎ পাস্টে আমি হারিয়েছিলাম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, দিস ইজ ওয়্যার আই, এখানে হারানো যে লুজ ভার্ব তার সেকেন্ড ফর্ম আমরা নিয়ে আসবো এখানে লস্ট। দিস ইজ ওয়্যার আই লস্ট দ্য ফোন। দিস ইজ ওয়্যার আই লস্ট দ্য ফোন, এইখানেই তো আমি ফোনটি হারাই। তো এই স্ট্রাকচার অনুসারে এইখানেই তো তারা মারামারি করছিল, মানে এই জায়গাটা এইখানেই তো করছিল। তো এই কথাটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব, ঠিক আগের সেন্টেন্সের মতোই প্রথম অংশটি হবে দিস ইজ ওয়্যার। এইখানেই তো কি করছিল, তারা মারামারি করছিল। তো এই অংশটা এবার গঠন করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে, দিস ইজ ওয়্যার দে ওয়্যার ফাইটিং। সো দিস ইজ ওয়্যার দে ওয়্যার ফাইটিং, এইখানেই তো তারা মারামারি করছিল। তো পরের সেন্টেন্সটি এইখানেই তো আমরা আসতাম, মানে এই যে জায়গাটা এইখানেই আমরা আসতাম। তো এই কথাটি অতীতের একটা কোনো সময়ের অভ্যাসের কথা বলা হচ্ছে। তো এই সেন্টেন্সটা কিভাবে বলবো আমরা, তো এইখানেই তো দিস ইজ ওয়্যার আমরা আসতাম। তো অতীতের অভ্যাস, তো এখানে আমরা উডের ব্যবহার করব, উই উড, অথবা ইউজ টু ব্যবহার করতে পারি। তো দিস ইজ ওয়্যার উই উড কাম, এইখানেই তো আমরা আসতাম। তো এইখানেই তো এই জাতীয় যে সেন্টেন্স গুলো রয়েছে, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে এইখানেই তো রয়েছে, তো আমরা এই দিস ইজ ওয়্যার একে ব্যবহার করব। তারপর সেন্টেন্সটা যেই টেন্সের মধ্যে রয়েছে সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে গঠন করব। তো এরপরে আরো কিছু সেন্টেন্স রয়েছে, এই সময়ই তো আমি রাতের খাবার খাই, এই সময় তো বাবা বাড়িতে আসেন। তো আগের সেন্টেন্সগুলি ছিল জায়গা নিয়ে, এই জায়গাতেই, তো এখানে এই সময়ই। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো, তো এই সময়েই তো আমি রাতের খাবার খাই। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দিস ইজ, এখানে আমরা আগের সেন্টেন্সগুলো তো জায়গার ব্যাপার ছিল, আমরা হোয়ার ব্যবহার করেছি, এখানে আমরা ডব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়েন ব্যবহার করব। তো দিস ইজ হোয়েন আমি রাতের খাবার খাই, আই টেক লাঞ্চ। সো দিস ইজ হোয়েন আই টেক লাঞ্চ, এই সময়ই তো আমি রাতের খাবার খাই। তো এই স্ট্রাকচার অনুসারে এই সময়ই তো বাবা বাড়িতে আসেন, এই যে সময়টা এই সময়ই আসেন। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দিস ইজ হোয়েন। তো এই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে। সো দিস ইজ হোয়েন ফাদার কামস।
তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তো এখানে কামস। সো দিস ইজ ওয়েন ফাদার কামস, অর্থাৎ আমরা যে সেন্টেন্সগুলি গঠন করব, তো যেই সেন্টেন্সটা যেই টেন্সে থাকবে সেই টেন্সের নিয়ম অনুসারে গঠন করব। শুরুতে আমরা প্রয়োজন অনুসারে দিস ইজ ওয়েন, যেখানে জায়গার কথা বলবো, দিস ইজ হোয়ার ব্যবহার করব। তো পরের সেন্টেন্সটি এই সময়েই তো তুমি তাকে ফোন করেছিলে, তো এই কথাটি পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দিস ইজ ওয়েন তুমি ফোন করেছিলে, তো ইউ কল্ড হিম অথবা হার। দিস ইজ ওয়েন ইউ কল্ড হিম, এই সময়ই তো তুমি তাকে ফোন করেছিলে। তো পরের সেন্টেন্সটি এই সময়ই তো তারা গান করতো, এই সময়েই তারা গান করতো, এই কথাটিও একটি অতীতের অভ্যাসের কথা বলা হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দিস ইজ ওয়েন দে ইউজ টু সিং, দে ইউজ টু সিং অথবা দে উড সিং। তো দিস ইজ ওয়েন দে ইউজ টু সিং, অর্থাৎ এই সময় তো তারা গান করতো। তো পরের সেন্টেন্সগুলি রয়েছে একেই তো তুমি ডেকেছিলে, অর্থাৎ আগের স্ট্রাকচার দুটির থেকে এটা আলাদা। একেই তো তুমি ডেকেছিলে, একেই তো আমি ভালোবাসি, এটাই তো আমি কিনতে চাই। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো একেই তো তুমি ডেকেছিলে, তো দিস ইজ, এখানে আমরা ওয়্যার বা হোয়েন কোনোটাই ব্যবহার করব না, একেই, অর্থাৎ কোনো ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে। তো দিস ইজ হোম, একেই তো তুমি ডেকেছিলে, দিস ইজ হুম ইউ কল্ড, একেই তো তুমি ডেকেছিলে, একেই তো আমি ভালোবাসি। তো এই স্ট্রাকচার অনুসারে দিস ইজ হুম আই লাভ, দিস ইজ হুম আই লাভ, একেই তো আমি ভালোবাসি। তো লাস্ট এখানে আরো দুটি সেন্টেন্স রয়েছে, এটাই তো আমি কিনতে চাই, তো এটাই তো তুমি দেখেছিলে। তো এখানে কোনো একটি বস্তুকে ইন্ডিকেট করা হচ্ছে, যখন কোনো বস্তুকে ইন্ডিকেট করা হবে সেক্ষেত্রে আমরা দিস ইজ হোয়াট বলবো। সো দিস ইজ হোয়াট, দিস ইজ হোয়াট, এটাই তো আমি কিনতে চাই, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু বাই, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু বাই, এটাই তো আমি কিনতে চাই, এটাই তো তুমি দেখেছিলে। সো দিস ইজ হোয়াট ইউ স, দিস ইজ হোয়াট ইউ স, এটাই তো তুমি দেখেছিলে। তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যদি সেই সেন্টেন্সের মধ্য দিয়ে সময়কে ইন্ডিকেট করা হয় সেক্ষেত্রে আমরা বলবো দিস ইজ হোয়েন, কোনো জায়গাকে ইন্ডিকেট করা হয় দিস ইজ হোয়ার, কোনো ব্যক্তিকে দিস ইজ হুম, এবং কোনো বস্তুকে সেক্ষেত্রে দিস ইজ হোয়াট, এবং তারপর সেই সেন্টেন্সের বাকি অংশটা আমরা টেন্সের নিয়ম অনুসারে গঠন করবো, অর্থাৎ